কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আবার নতুন একটা খুব এক্সাইটিং ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে মানে কৃষ্ণনগরে কিভাবে চড়ক পুজো হয়। আজকে হচ্ছে সেই চড়ক পুজো, আজকে হচ্ছে পিঠে বড়শি গেতে ঘোরা। তো চলো তোমাদেরকে সবটা শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। তো এখন প্রায় বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমরা এখন যাচ্ছি যেই মাঠে চড়ক পুজো হবে। তো চলো আগে যাই, ডিরেক্ট ওখানে গিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করব। আর এখন আমি আছি হচ্ছে এই যে সম্রাটের সাথে, আমি আর সম্রাট, আমরা দুইজন বন্ধু, দুইজন পার্টনার, সবসময় সব জায়গায় ঘুরে বেড়াতে থাকি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে থাকি। তো চলো আগে ওখানে ডিরেক্ট যাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো কত লোক কিন্তু আস্তে আস্তে যাওয়া শুরু করে দিয়েছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। এখানে কিন্তু এতটাই ভিড় হয় যে সাইকেল গাড়ি রাখার জন্য কিন্তু গ্যারেজের ব্যবস্থা করা হয়। সামনে ভিড়টা দেখতেই পাচ্ছ, মাঠের ভেতরে চলো গিয়ে দেখাচ্ছি আরো কত ভিড়। চলে এসেছি আমরা মাঠের মধ্যে, আর এখানে স্টেজ করা হয়েছে প্রোগ্রামের জন্য। আর এইটা দেখতে পাচ্ছ মাঠের পুরো ভিড়, যেদিকেই তাকাবে শুধু লোকজনের মাথা দেখতে পাবে। হ্যালো বাপি, একটু আমচে আসতে হবে। এই যে দূরে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চড়ক গাছ। চড়ক গাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার কিন্তু ঘোরা শুরু হবে। আর এই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, যেখানে বাবা ভোলানাথের এতদিন ধরে পুজো করা হয়েছে। যেই চড়ক পুজোতে এতদিন ধরে সংযম করে নিষ্ঠাভাবে সন্ন্যাসীরা চড়ক পুজো মেনে থাকেন। তো এতদিন ধরে এই মন্দিরেই পুজো হয়েছে। আর তোমরা সামনেই যেটা দেখতে পাচ্ছ, যে চারিদিকে সব সন্ন্যাসীরা ঘিরে নাচছেন, সেটা হচ্ছে মাঝে সেই সন্ন্যাসী আছেন যেই সন্ন্যাসী এখন পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘুরবে। ভোলানাথের সামনে মন্দির থেকে পিঠে বড়শি গেঁথে ওনারা এবার চড়ক গাছের সামনে নিয়ে যাচ্ছেন ওই সন্ন্যাসীকে। ওই সন্ন্যাসী এবার চড়ক গাছে গিয়ে তারপর কিন্তু চড়ক গাছে ঘুরবেন। গাছের মধ্যে বড়শির সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই সন্ন্যাসীকে। ইনি কিন্তু এখন এই চড়ক গাছের মধ্যে ঘুরবেন। বিপিন দাস মঞ্চে আসবে। বিপিন দাস মঞ্চে আসবে। কখনো বা হাতে ঢাক নিয়ে ঢাক বাজাতে বাজাতে, আবার কখনো হাতে ত্রিশূল নিয়ে সন্ন্যাসীরা কিন্তু ঘুরে চলেছেন এই চড়ক গাছের মধ্যে। সত্যি ভোলা মহেশ্বরের কৃপা না থাকলে কিন্তু এইগুলো হয় না। এই নিয়ে 2 বছর হলো আমি চড়ক দেখছি, এর আগে কখনো কিন্তু আমি এইভাবে চড়ক দেখিনি। যতবারই দেখি ততবারই যেন গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। তোমরা কোথায় কোথায় চড়ক দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই গাজন মেলা উৎসবে
দেখো কত সবাই দেখতে আসছে, আমাদের দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখনো পর্যন্ত কত মানুষ আসছে দেখতে, দেখো লোক গিজগিজ করছে একদম। দেখো কটা অবধি চলবে গো এখানে? হ্যাঁ? 7:30 8টা। তো চলো, পুরোটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট তো অবশ্যই করবে। তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর এইভাবেই পাশে থেকো সবসময়। তাহলে চলো, সবাইকে টাটা।